হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। এসআইআর এর ফর্ম ফিল আপ আপনি এবার অনলাইনে করতে পারবেন। অনলাইনে মোবাইলের অ্যাপ থেকে এসআইআর এর ফর্ম ফিল আপ করা যাবে। এই মুহূর্তে এই বিষয়টি নিয়ে আপনার সাথে আলোচনা করব। অনলাইনে আপনি কীভাবে মোবাইল থেকে এসআইআর এর ফর্ম ফিল আপ করবেন এবং কীভাবে আপনি এই অ্যাপস ডাউনলোড করবেন, কীভাবে আপনি এই অ্যাপসে সেই অপশানটা পাবেন। এই মুহূর্তে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে কী খবর আছে, সেখানে এখনও পর্যন্ত আবেদন যে প্রক্রিয়া, সে প্রক্রিয়ার কোনো রকম আপডেট দেওয়া হয়েছে কিনা, সমস্ত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এসআইআর এর ফর্ম ফিল আপ আপনাদেরকে এর আগে অফলাইনে হাতে দেখিয়েছি, হাতে কীভাবে লিখে ফর্ম ফিল আপ করবেন। আজকে আপনাদেরকে জানাবো অনলাইন কীভাবে ফিল আপ করবেন। অনলাইনে ফিল আপ করার জন্য আপনাদের দুটো পদ্ধতি নির্বাচন কমিশন কিন্তু জানিয়েছে। এক হচ্ছে অ্যাপের মাধ্যমে, দুই হচ্ছে আপনার ওয়েবসাইটের মাধ্যমে। অ্যাপের মাধ্যমে যদি অনলাইনে আপনি ফর্ম ফিল আপ করতে চান, তাহলে কিন্তু আপনার মোবাইল থেকে আপনি ফিল আপ করতে পারবেন। আর যদি আপনি ওয়েবসাইট থেকে করতে চান, তাহলে কিন্তু আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে আপনি করতে পারবেন। এবার কথা হলো, আপনি অ্যাপস কোথায় পাবেন? অ্যাপস আপনি ডাউনলোড করার জন্য ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে আপনি যাবেন। ইসিআই নেট বলে একটা অ্যাপস দেওয়া হয়েছে, সম্পূর্ণ নতুন অ্যাপস। ইসিআই নেট কার্ডের সমস্ত কারেকশন কাজ বলুন, নতুন আবেদন বলুন, সমস্ত কিছু ভোটার পোর্টালের একটা অ্যাপস ছিল। তো সেটাও কিন্তু আছে, কিন্তু এখন বর্তমানে নতুন একটা অ্যাপস বের করা হয়েছে, যেটা হচ্ছে ইসিআই নেট। তো এই ইসিআই নেট এই অ্যাপসটা আপনাকে ডাউনলোড করতে হবে। স্ক্রিনশট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং কীভাবে ডাউনলোড করবেন সেই প্রক্রিয়াটা আপনাদেরকে একটার পর একটা আমি দেখিয়ে দিচ্ছি। তো যেহেতু আপনাকে অনলাইন থেকে আবেদন করতে হবে, এর জন্য আপনাকে অ্যাপসটাকে ডাউনলোড করতে হবে। অ্যাপসটাকে ডাউনলোড করার পর আপনার যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। সাইন আপ না করা থাকে, আপনার নাম্বার দিয়ে আপনাকে সাইন আপ করতে হবে এই অ্যাপসের মাধ্যমে। তারপরে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনি বিভিন্ন অপশান পেয়ে যাবেন, যেসব অপশানগুলো আপনাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো বিভিন্ন অপশান আপনাদের সামনে চলে আসবে, আপনাদের সামনে আপনি দেখতে পাবেন বিভিন্ন অপশান আছে। যেমন ধরুন, নতুন ভোটার করা বা নতুন ভোটার আবেদন করা, আপনি সংশোধন করা, যেমন 6 নম্বর ফর্ম নতুন ভোটার রেজিস্ট্রেশন করা, 8 নম্বর ফর্ম কারেকশন করা এবং রিপ্লেসমেন্ট করা, ড্যামেজ যদি হয়ে যায় বা আপনার লস্ট হয়ে যায়, মানে হারিয়ে যায় ভোটার কার্ড, সমস্ত কিছু আপনি ফর্ম ফিল আপ প্রত্যেকটা ফর্ম এখানে দেখতে পাবেন। এর পাশাপাশি আপনি যে ফর্মটা দেখবেন সেটা হচ্ছে যে আপনার এসআইআর এর ফর্ম ফিল আপ করা। বর্তমানে কিন্তু এখনও কমিশনের তরফ থেকে এই অ্যাপসে বা কোনো ওয়েবসাইটে এখনও আপডেট দেয়নি। তবে বিহারের যে এসআইআর হয়েছিল, সেই আপডেটটাই শেষ আপডেট দেওয়া হয়েছে এবং শেষ অপশান দেওয়া হয়েছে ওয়েবসাইটে। এখনও পর্যন্ত অ্যাপে এবং ওয়েবসাইটে দুই জায়গাতেই আমাদের পশ্চিমবঙ্গের এসআইআর এর ফর্ম ফিল আপ অনলাইনের প্রক্রিয়া এখনও পর্যন্ত চালু করেনি। কিন্তু আগামী 4 তারিখ থেকে যেহেতু ফর্ম ফিল আপ শুরু, আগামী 3 তারিখ মানে আগামী কাল থেকেই আপনি এই ফর্ম ফিল আপের প্রক্রিয়াটি দেখতে পাবেন। এবং আপনি এই অ্যাপস প্রথমেই ডাউনলোড করে রাখুন। যখনই আপনাদের আবেদন চালু হয়ে যাবে, আপনাদেরকে জানিয়ে দেবো একবার ভিডিও করে আমরা, যে কীভাবে আবেদন করতে হবে, কী কী কাজকর্ম আপনি করবেন। তার আগে আজকে আপনি অ্যাপসটাকে ডাউনলোড করে রাখুন। বিভিন্ন সেখানে ইনফরমেশন আপনি পাবেন, বিভিন্ন ফর্মের ডিটেলস পাবেন, সেগুলো আপনি দেখুন, আপনার অনেক কিন্তু কাজ হবে। এবং আপনাদেরকে যেটা বলেছিলাম যে অনলাইনে আপনি করতে হলে অ্যাপের মাধ্যমে করবেন, মোবাইল অ্যাপস থেকে। সেখানে আপনি আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে প্রথমে আপনাকে ফর্ম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর আপনার আগে থেকেই সেই ফর্মে ছবি দেওয়া থাকবে এবং একটা ছবি আপনাকে প্রিন্ট আউট করে বের করতে হবে। করার পর সেটা স্ক্যান কপি কিন্তু জমা করতে হবে আপনাদেরকে সে অনলাইনে। তাহলে কিন্তু এটা হচ্ছে অনলাইন প্রক্রিয়া। আর ওয়েবসাইট থেকে যদি করতে চান, সেম বিষয়, একই রকম প্রসেস। আপনাকে প্রিন্ট আউট করতে হবে আপনার ফর্ম বের করে, তারপর হাতে লিখে সেটাকে স্ক্যান কপি জমা করতে হবে। তবে এই মুহূর্তে এখন কোনো কাগজপত্র লাগছে না, শুধু ফর্ম ফিল আপ করে সই করলেই আপনার কিন্তু কাজ হয়ে যাবে। এক্ষেত্রে এখন কোনো রকম কাগজপত্র আপনাকে লাগবে না। আর এই হার্ড কপি কিন্তু সমস্তটাই বিএলওকে আপনাকে জমা করতে হবে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কারণ হার্ড কপি যখন আপনি অনলাইনে জমা করবেন, করার পর আপনার বিএলও কিন্তু আপনার এই কপিটা চাইবে এবং তাকে দিয়ে দিবেন। সে কিন্তু ভেরিফিকেশনের জন্য নিবে এবং আপনার এখান থেকে বুথ থেকে সেটা ভেরিফাই হয়ে যাবে, ইলেকশন কমিশনের কাছে চলে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত খবর, যে অনলাইন প্রক্রিয়া কবে চালু হবে এবং অ্যাপস কোথায় পাবেন, তার সিস্টেম সমস্ত কিছু জানালাম আজকের এই ভিডিওর মাধ্যমে। অনলাইনে এখনো পর্যন্ত যেহেতু চালু হয়নি, তবে সার্ভার সমস্ত কিছু ঠিক হচ্ছে, সমস্ত প্রসেসগুলো তারা ঠিক করছে ইলেকশন কমিশন থেকে। আগামীকাল আশা করা যাচ্ছে 3 তারিখ থেকেই আপনাদের এই প্রসেস শুরু হয়ে যাবে। 4 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। আপনারা অনলাইন অফলাইন দুই মাধ্যমেই করতে পারবেন। সমস্ত বিষয় আপনাদেরকে জানাবো। চ্যানেলের সাথে থাকুন, পেজটাকে ফলো করে রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সমস্ত আপডেট এই চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।